নমস্কার সবাইকে। আমার নতুন আরেকটি দুবাই আর আবুধাবি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দিনটা ছিল 31শে ডিসেম্বর 2025। হ্যাঁ, আপনারা ভালোই বুঝতে পেরেছেন, এইটা ছিল 31st নাইট। আবুধাবি আর দুবাইয়ের বুকে আমি যে 31st নাইট সেলিব্রেট করতে পারবো, এটাই আমার কাছে বড় একটা বিশাল ব্যাপার ছিল। সবাই জানে ক্রিসমাস আর নিউ ইয়ারের টাইমে প্লেন ফেয়ার খুবই হাই থাকে, বাট আমরা আমাদের আপনজনদের সাথে দেখা করার জন্য আর আমার বাচ্চা আর আমাদের নিজস্ব কিছু পার্সোনাল স্মৃতি তৈরি করার জন্য আমরা এই প্লেন ফেয়ারটাকে উপেক্ষা করে চলে গিয়েছিলাম আবুধাবিতে। আর আবুধাবি থেকে দুবাইয়ের দূরত্ব খুব একটা বেশি না, ওই হাইওয়েতে গেলে প্রায় 1 ঘন্টার মতো লাগে। আর আমরা 31st নাইট সেলিব্রেট করার জন্য চলে গিয়েছিলাম দুবাইয়ের গ্লোবাল ভিলেজ নামে এই এক্সপো ফেয়ারে, যেটাকে আমরা নর্মাল ভাষায় বাণিজ্য মেলাও বলে থাকি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন এসে তাদের বিভিন্ন পণ্য নিয়ে এইখানে তারা ফেয়ার বসিয়েছিল। আর এই ফেয়ারে সবচেয়ে মজার জিনিস ছিল, যে দেশের নিউ ইয়ার যে টাইমে হচ্ছিল ওই টাইমে তারা আতশবাজি, ফায়ারওয়ার্কস এগুলো করছিল। আর এইটা আমরা চলে গিয়েছিলাম থাইল্যান্ডের একটা প্যাভিলিয়নে, আর সেইখানে তারা নিউ ইয়ারও সেলিব্রেট করেছিল। আর আমার মেয়ে চলে গিয়েছিল এই টার্কিশ আইসক্রিমের প্যাভিলিয়নে, সেখানে তারা বিভিন্ন জাদু করে মজা দেখিয়ে এই আইসক্রিমটা বিক্রি করছিল। বাট খুব একটা ফ্লেভার যে ভালো ছিল সেটা বলা যাবে না, জাস্ট বাচ্চাদের একটা আকর্ষণ দেখানোর জন্য এইভাবে তারা আইসক্রিমগুলো বিক্রি করছিল। বিভিন্ন রঙের ঢঙ্গে আলোকসজ্জাতে এই মেলা সেই রকম পরিমাণে জমে উঠেছিল। ওই যে দেখতে পাচ্ছেন ফায়ারওয়ার্কস, এইটা হয়তো মেবি কোনো এক দেশের ইন্ডিয়া বা চায়নার যে নিউ ইয়ার টাইমটা ছিল সেই টাইমে তারা আতশবাজি ফাটাচ্ছিল। বাট আমাদের ব্যাড লাক বলতে পারেন, জাপানের যে টাইমে নিউ ইয়ার ছিল ওই টাইমটার মধ্যে আমরা এন্ট্রি করছিলাম, তাই জাপানের নিউ ইয়ারের আমরা যে ফায়ারওয়ার্কসটা হয়েছিল সেটা কভার করতে পারিনি। এত মানুষের ভিড় ছিল, কে কোথায় চলে যাচ্ছে, যে যেখানে পাচ্ছে সেখানে বসে যাচ্ছে। বাট অ্যাট লাস্ট আমরা খুব একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছিলাম, পাকিস্তানি রেস্টুরেন্ট, সেখানে আমরা খুব ভালো একটা বিরিয়ানি খেয়েছিলাম। আর এই রেস্টুরেন্টে এত ভিড়, বাট লাকিলি আমরা হঠাৎ করে এই ফাঁকা বেঞ্চটা পেয়ে গেছিলাম। আর টয়লেটে লাইন দেওয়ার কথা তো বলবেনই না, যারা টয়লেটে গেছে তাদের মিনিমাম আপনার 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে বাথরুমে এন্ট্রি করতে হয়েছে। আর বাচ্চাদের মজা দেওয়ার জন্য ছিল বিভিন্ন টাইপের রাইড। আমার মেয়ে তো রাইড দেখে তার খুবই ইচ্ছে করছে রাইডে চড়ার, তো অ্যাট লাস্ট তার পাপা তাকে বিভিন্ন রাইডে চড়িয়েছিল। বাট ওই টাইমটাতেই এইখানে দুবাইয়ের এই হ্যাপি নিউ ইয়ার হচ্ছিল, তাই আমার মেয়ের ওই রাইডে চড়ার ভিডিওটা আমার কাছে নেই। তো যাই হোক, অনেক বছর পরে নিজের বোন, জিজু আর ভাগ্নের সাথে এই নিউ ইয়ার আমরা সেলিব্রেট করলাম। খুবই ভালো লাগছে, সারা জীবন মনে থাকবে আমাদের এই নিউ ইয়ারের কথাটা। আশা করি আপনাদেরও আমার ব্লগগুলো খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু দেরিতেই বাট নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।